ঠিক আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দীদের ঠিক মতো চলাচল সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক ওই মাটি বানাইয়া মাটির মধ্যে আল্লাহ পাক বড় বড় পাহাড় বানাই দিলেন। নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম হাফেজ মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের উত্তরাঞ্চলের গৌরব, যিনি যেখানেই কোনো ইসলামী সম্মেলন হয় সেখানে ছুটে যান। অত্যন্ত ধার্মিক, অত্যন্ত ভালো মানুষ জনাব অ্যাডভোকেট লোকমান হোসেন সাহেব, হযরতে উলামা ইকরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামা ইকরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই ঘোষণা শুনেছেন, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বাংলাদেশ বিমানবন্দর মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, অনেক বড় মাপের ওয়াইস হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুসলিম উদ্দিন আফসারি দামাত বারাকাতুহুম। আলোচনা শুনলেই আমরা বুঝবেন যে কত সুন্দর এবং কত চমৎকার তার আলোচনা। তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। দুঃখের সাথে আরেকটি কথা আপনাদের জানাইতে হয়, যিনি আজকের মাহফিলের আমাদের সিরাজগঞ্জের থেকে আগত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাম আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমার অত্যন্ত মহব্বতের পীর ভাই। আমাদের দাওয়াত তিনি নিয়েছেন, কিছুদিন আগেও যোগাযোগ হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। তিনি বেশ কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে তার পায়ের 4টা আঙ্গুলই নাই, এখনো তিনি চিকিৎসাধীন আছেন। আমার সাথে কয়েকদিন আগেও কথা হলো, ভাইজান আমি চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেন আপনাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু এখনো তিনি সুস্থ হন নাই। ডায়াবেটিক্স তার কন্ট্রোলে নাই, এই জন্য ঘাস শুকাচ্ছে না, সমস্ত প্রোগ্রামগুলো ওনার ক্যান্সেল। তাই দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমরা আমাদের এই মেহমানকে ওনার অসুস্থতার কারণে উপস্থিত করতে পারলাম না, বিদায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার পরে যিনি আসতেছেন, আপনারা ওনার আলোচনা শুনলেই বুঝবেন, অত্যন্ত চমৎকার তিলাওয়াত, আলোচনা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা ওনার আলোচনা না শুনে মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। বলেন একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। আমি যেহেতু আপনাদেরই সন্তান, আপনাদেরই গ্রামের এবং আপনাদেরই মানুষ, সেই জন্যে খুব লং টাইম আলোচনা করার দরকার মনে করি না। তারপরেও মুরব্বীদের অনুরোধ বিধায় বসলাম। মাহফিলটা যেহেতু যুব সমাজ এবং আমাদের কলির বাড়ির জামে মসজিদকে কেন্দ্র করে, তাই মসজিদ সম্পর্কে ছোট্ট 2খানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর ঘর মসজিদ অত্যন্ত বড় বরকতময় জায়গা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যে আল্লাহ বানাইছেন সেটা হলো বাইতুল্লাহ।
ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। যদিও এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, ইহুদিরা এরা দাবি করে যে আমাদের বাইতুল মুকাদ্দাস আগে হয়েছে, বাইতুল্লাহ পরে। চিনছেন তো ইহুদিদেরকে? অত্যন্ত ভালো মানুষ, কি বলেন না, সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে মুসলমানদের দুশ্মন যে জাতি, জাতির নাম হলো ইহুদি জাতি। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল মাইদা আয়াত নাম্বার 82, আল্লাহ বলেন, হে মুসলমান জাতি, হে আমার নবী, আমার হাবিব, আপনাদের ইমানদারদের সবচাইতে বড় দুশ্মন যদি পৃথিবীতে কেউ থাকে তারা হলো ইহুদি জাতি। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। তাইলে বুঝেন, যেখানে আল্লাহ বলতেছেন আপনাদের সবচাইতে বড় দুশ্মন কারা? বলুন বলুন, ইহুদিরা। আমাদের বুজুর্গ আকাবের শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার किताबे लिखें, अगर समंदर के नीचे दो मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी के हाथ है। को समुद्रेर नीचेও যদি পানির নিচে দুইটা মাছ কামড়া কামড়ি করে, তাইলে তদন্ত করলে দেখা যাবে ওখানেও কোনো ইহুদির হাত আছে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ জাতি ইহুদি জাতি। আমি তো আমার বয়ানে বলি, এরা হায়ানার চাইতেও আরো নিকৃষ্ট। হায়ানা জঙ্গল এক শ্রেণীর প্রাণী আছে, এরা সিংহরেও ছাড় দেয় না, বাঘরেও ছাড় দেয় না। এরা দলে বলে বাঘের উপরে যায় আক্রমণ করে। এদেরকে দেখলে বাঘও আত্মগোপন করে, তার আত্মরক্ষার জন্য দূরে যায়, পলায়। আকৃতিতে খুব বড় না, কিন্তু এতটাই হিংস্র, কোনো কিছু মানে না। তাহলে আমাদের এই ইহুদি সম্প্রদায় ইসরায়েলের মধ্যে যারা যাযাবর হয়ে আস্তানা গেড়ে আছে, শরণার্থী শিবিরে যারা আসছিল, বলছিল ভাই আমাদের কোথাও ঠাঁই নাই, তোমরা আমাদের একটু জায়গা দাও। ফিলিস্তিনের মুসলমান মায়া করে তাদেরকে জায়গা দিয়েছিল। এখন সুইডা বসায়া কোরালরা, একটা কথা আছে না, বাস গোটা রাষ্ট্রটা এখন এরা দখলের পায়তারা করতেছে। এই ইহুদি সম্প্রদায় এরা দাবি করে বসছে যে বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহ আগে বানাইছে আর বাইতুল্লাহ পরে বানাইছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করছেন, কিরে কোনটা আগে আর কোনটা পরে এটা কি তোরা বেশি জানোস না আমি বেশি জানি? সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, না না, বাইতুল মুকাদ্দাস না, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘরটা বানাইছি ওইটা বাইতুল মুকাদ্দাস না, এটা হলো বাইতুল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কোথাও কোনো ঘর ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন, কি ছিল? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। আল্লাহ বলেন পানি থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না, ওড়ে না। ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে, ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে। ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের থেকে? এই ফেনার থেকে। ওখান থেকে আস্তে আস্তে মাটির ছড়াছড়ি হলো, ডাইনে বামে সব দিক দিয়ে মাটির ছড়াছড়ি হলো।
পুকুরের মধ্যে যদি পানি রাইখা কেউ বালু ভরাট করে, মাটি ভরাট করে, এই মাটিটা কি নরম হয় না শক্ত হয়? ঠিক মতো হাঁটা চলা করা যায় না। এই যে আমাদের পাড়ের মধ্যে মাটি উঠাইছে, যে দিকটা নরম কাঠের তক্তা দিয়া চলাচল করা লাগে, কথা কয় না? ঠিক আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দীদের ঠিক মতো চলাচল সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক ওই মাটি বানাইয়া, মাটির মধ্যে আল্লাহ পাক বড় বড় পাহাড় বানাই দিলেন। পাহাড় কে বানাইছেন? সৌদি আরব যারা গিয়েছেন, গোটা সৌদি আরব মনে হয় সমতল কোনো জমিন নাই, গোটা সৌদি আরবে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? পাথরের পাহাড়। এই পাহাড়গুলো কি সৌদি সরকার বানাইছে? না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। না শক্ত বানাইলাম, না নরম বানাইছি। বেশি শক্ত হইলে প্রতিদিন পাও কাটটা যাইতো, আবার বেশি নরম হলে তোমরা স্বাভাবিক চলাফেরা করতে পারতে না। আল্লাহ ডাক দিয়া কয়, আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছে। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন। জাবাল মানে হলো পাহাড়, ওয়াতাদ মানে হলো বড় বড় প্যারাক। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাক বানাইলাম। প্যারাক মানলে যেমন কাঠ শক্ত হয়ে যায়, প্যারাক মানলে যেমন গাছ শক্ত হয়ে যায়, আল্লাহ কয় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে শক্ত বানাই দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখছেন নি আল্লাহ কি নিয়ামতের কথা আমারে বলে। সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে, নিয়ামতের কথাগুলো বলে বারবার। আল্লাহ বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান, বলো রে বলো, জিন আর ইনসান, মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? জো আছে? উপায় আছে? উপায় না হয়। আল্লাহ কয় কোন নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। জোরে বলুন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে যেই ঘর আমি আল্লাহ বানাইছি, এটা বাইতুল মুকাদ্দাস না। এটা কোন ঘর? বলেন বলেন কোন ঘর? এটা বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ বলেন, বুদিআ লিন্নাস, বানাইছি তোমাদের জন্য, আমার জন্য না। সুবহানাল্লাহ। লিনাফইন নাস, তোমাদের ফায়দার জন্যে, তোমাদের উপকারের জন্যে। একটু কষ্ট করে যদি হজ আর উমরার মধ্যে একবার যাইতে পারো, তোমার এলাকার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাও, ওখানে যদি 1 রাকাত নামাজ পড়তে পারো, তাইলে প্রতি রাকাতে আল্লাহ পাক 1,00,000 রাকাতের সওয়াব দিবেন। মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়,
খানায়ে কাবার দিকে যদি হাজী সাহেবরা উমরাকারীরা ওখানে গিয়ে যদি শুধু বসে থাকে আর খানায়ে কাবার দিকে যদি তাকায়, আল্লাহ ডাক দেয়া কই গোলাম তোর প্রতিটা দৃষ্টিতে আমি আল্লাহ কম পক্ষে 20টা করে নেকি দান করি, 20টা করে রহমত তোর উপর নাজেল করি। সুবহানাল্লাহ বলে। কত দামি ঘর দেখছেন। কিতাবের মধ্যে আসে পাখিরা যখন চতুর্দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে দেয়, ঝাঁকে ঝাঁকে যখন উড়ে যায়, যখন খানায়ে কাবার বরাবর আসে রে ইন্নাত তাইরা লা ইয়াদু আলাইহি, ওই পাখিরা কয় এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এই ঘরের উপর দিয়া গেলে বেয়াদবি হয়, তাই উপরে দেয়া যায় না।